আসসালামু আলাইকুম। পূর্বে যারা মেটাপ্রো স্পেসে অ্যাকাউন্ট করছিলেন দেন তারা কিন্তু এখন আইডি লগ ইন করতে পারতেছেন না। পুরাতন সিস্টেম কিন্তু এখন নেই, এখন কিন্তু নতুন সিস্টেমে আইডি লগ ইন করতে হয়। তো আগে কিন্তু আমরা ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে অ্যাকাউন্ট লগ ইন করতে পারছি, বাট এখন কিন্তু ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে লগ ইন করতে পারবেন না। তো তার জন্য কি করতে হবে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো আর কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা স্টার্ট করা যাক। পূর্বে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে, ফার্স্ট অফ অল আপনাকে ট্রাস্ট ওয়ালেটে লগ ইন করতে হবে, মানে লগ ইন থাকা লাগবে। যদি আপনার লগ ইন না থাকে তাহলে রিকভারি যে কেগুলো ছিল 12 ডিজিটের কে যে ছিল ওই কেটা লাগবে। তো ফার্স্ট অফ অল আমরা ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করব। ট্রাস্ট ওয়ালেটে ঢোকার পর আপনারা এই যে মেইন ওয়ালেট যে লেখাটা মাঝখানে উপরে জাস্ট এই জায়গায় ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা যেখানে 3 লাইন যে দেখতে পাচ্ছেন এই 3 লাইনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ম্যানুয়ালি যে অপশনটা, জাস্ট এই ম্যানুয়ালি এই অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার পিনটা দিয়ে দেবেন। পিনটা দেওয়া শেষ হলে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার রিকভারি কেটা, জাস্ট এই কেটা আপনার কপি করতে হবে অথবা কোথাও লিখে আপনার এই কের মাধ্যমে লগ ইন করতে হবে। তো ফার্স্ট অফ অল এই কেগুলো নোট করবেন। তো মূলত ফার্স্টের কাজটা শেষ, এখন সেকেন্ড যে স্টেপ কাজ করতে হবে। তো এখন নতুন সিস্টেমে মেটাপ্রো স্পেসে আইডি লগ ইন করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে দুইটা অ্যাপস ডাউনলোড করতে হবে। মেটাপ্রো স্পেস এবং টোকেন পকেট, এই দুইটা অ্যাপস আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হলে ফার্স্ট অফ অল আপনারা টোকেন পকেটে ঢুকবেন। এখানে অ্যালাউ আসলে অ্যালাউ দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনারা ফার্স্টেরটাই ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে বিএনবি মার্চেন্টসের যেটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই বিএনবি এটা আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনারা উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন রিকভারি প্রেস, জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা যে কেগুলো কপি করলেন ট্রাস্ট ওয়ালেট থেকে, যেটা কপি করতে বললাম আপনাদের, ওই কেটা এই জায়গায় পেস্ট করে দিবেন। এই যে এরকমভাবে আপনারা পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর আপনারা এই যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এইটার ভিতরে পেস্ট করে দিবেন। এবং নিচে যেখানে পাসওয়ার্ড নামের দুটো অপশন দেখতেছেন, জাস্ট এই দুটাতে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড সেট করে দিবেন। ফার্স্ট অফ অল আমি দিয়ে দেখাই। উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচেও এই সেম পাসওয়ার্ড দেবেন। দিয়ে এখান থেকে আপনারা এই যে একটা কর্নারে খালি ঘর দেখতেছেন, জাস্ট এটাতে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর ইনপুট ওয়ালেট, জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। জাস্ট এখানে যে পারমিশনগুলো আসে এগুলো নোটিফিকেশন আসলে অ্যালাউ দিয়ে দেবেন। দেন এখন এখানে কিছু কাজ করতে হবে। তো মূলত এখানে কিভাবে করবেন আমি দেখাই। এটা করার জন্য আপনারা জাস্ট ফার্স্টে এটার উপর ক্লিক করে দিবেন। এটা দেখতে পাচ্ছেন যে এটার উপর জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো 2 নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা এক্সপোর্ট প্রাইভেট কে, জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। এখানে 3টা টিক মার্কের অপশন আছে, জাস্ট এই 3টাই টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সট স্টেপে চলে যাবেন। এখানে যে আপনারা পাসওয়ার্ডটা দিলেন 8 ডিজিটের, এই পাসওয়ার্ডটা লিখবেন। তারপর কনফার্ম করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন কপি কে, জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর আবারও 3টাই টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পর আবার কনফার্ম করে দিবেন। দেন আপনাদের কিন্তু এটা কপি হয়ে যাবে। এখন চলে যাবেন আপনারা মেটাপ্রো স্পেসের যে অ্যাপস, এই অ্যাপসে যেটা এমপিএস কয়েন দেখায়। তো এখান থেকে যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, জাস্ট আমরা লগ ইনে ক্লিক করব। আর আপনাদের যাদের অ্যাকাউন্ট নাই, যারা অ্যাকাউন্ট করতে চান তারা অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে নতুন অ্যাকাউন্ট খোলার ভিডিও দিয়ে দেব। তো আমরা যে কেটা কপি করলাম ওইটা ফার্স্টের যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটাতে পেস্ট করে দিবেন। দেওয়ার পর কানেক্ট ওয়ালেট, জাস্ট এটার উপর ক্লিক করে এখান থেকে আপনারা একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে অল ওয়ালেট, জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন।
তারপর এখান থেকে খুঁজে বের করবেন টোকেন পকেট কোথায় আছে। এই যে দেখতে পারতেছেন, এটা টোকেন পকেট, জাস্ট এটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি 2 নম্বরটা দিয়ে করছি, সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর এখানে একটু ওয়েট করবেন। এখানে কানেক্ট ওয়ালেট লেখা আসবে, অথবা কারো অটোমেটিকও হতে পারে। জাস্ট কানেক্টের উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। যেহেতু অনেকদিন পর লগ ইন দেওয়া হচ্ছে, তাই একটু ওয়েট করবেন, আপনাদের একটু লগ ইন হতে সময় লাগবে কিছুক্ষণ। তো দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। তো এখানে পূর্বে আপনাদের যেরকম আইডি ছিল দেন সেই রকম সেম আইডি কিন্তু লগ ইন হয়ে যাবে। উপরে আপনাদের নাম, ইউজার আইডি, কবে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেটা, এবং ওয়ালেট অ্যাড্রেস A to Z এখানে দেখতে পারবেন। আর নিচে এভরিথিং, আপনাদের কোথায় কি পরিমাণ ইনকাম হয়েছে এভরিথিং এখান থেকে দেখতে পারবেন। তো এখন যারা NFT চেক করতে চান, NFT চেক করার জন্য আপনারা চলে যাবেন এই আইকনে, জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে এখান থেকে চলে যাবেন আপনারা 3 লাইনে। তারপর এখান থেকে আপনারা চলে যাবেন গেমিং NFT। তো এখানে আপনারা আপনাদের NFTটা দেখতে পারবেন। তো মূলত এটা আপনাদের NFT। তো এখন এই NFTটা কিভাবে সেল করবেন, এবং এই যে নিচে যে NFTগুলো দেখতে পারতেছেন, এগুলো আসলে কি বাই করবেন কি করবেন না, বা এগুলো বাই করলে কি সুবিধা আর বাই না করলে কি সুবিধা, A to Z এভরিথিং নেক্সট ভিডিওতে আমি ক্লিয়ার করে বুঝিয়ে দেব। তো সে পর্যন্ত ওয়েট করবেন। আর মেটাপ্রো স্পেসের সকল আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।